গুড মর্নিং, হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা, আবারও এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে রয়েছে সবাই ভালো রয়েছে, ভালো থেকো এটাই কামনা করি। তো ওখানে এক ঝলক দেখলে আমার বড়মশাই এঁচড় কাটছিল। আমি এখানে সকাল সকাল ব্রেকফাস্টে কি খাওয়া হবে তার জন্য তোড়জোড় চালিয়ে দিয়েছি। আর রান্না বান্নার খুব একটু ব্যস্ততার মধ্যে রয়েছিলাম, কারণটা হচ্ছে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, চলো ভিডিওটা দেখো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধু অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করে দিয়েছি। তো ভিডিওটা একটু মন দিয়ে দেখবে, কেউ স্কিপ করবে না। স্কিপ করলে বুঝতে পারবে না অপর্ণার দিনটা কীভাবে কাটালো, ইম্পর্টেন্ট দিন কেন বলছে, কেন কি কি বৃত্তান্ত, তো সবটাই জানতে পারবে। স্কিপ করলে কিন্তু একদম বুঝতে পারবে না। এখানে দেখো একদিকে বসিয়ে দিয়েছি দুধ, আর আমার না গ্যাসের চুলাগুলোর কি হয়েছে কে জানে, পরিষ্কার তো করেছি তবুও না তেজ ছিল না, এত দেরি হচ্ছিল। ভেবেছিলাম যে একটাতে করলে হয়তো তাড়াতাড়ি হবে, কিন্তু দেখলাম একটাতেও যেই সময় লাগছে তিনটেতেও সেই সময়ই লাগছে। তো এখানে একটু চাউ চাউ করে দিলাম। তো চাউ চাউটা দিয়ে ওই ব্রেডগুলো খাবে সকালের ব্রেকফাস্ট। তো আর বেশি কিছু করার ঝামেলা করবো না, আমি তো চা খাবোই, তো আমার তো চা হবে। আর ওখানে দুধ হচ্ছে দেখতেই পাচ্ছ। তো সবাই মিলে চারজনে এই ব্রেকফাস্টে হবে, আমি চা খাবো। তো যাই চলো, সারাদিন পাশে থেকো, সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো। আর আগের দিন দেখিয়েছিলাম হসপিটালে গিয়েছিলাম, সেই হসপিটালে তোড়জোড় চলছে। সকাল সকাল বাচ্চাটার পুচকুটার জন্য খাবার টাবার পাঠাতে হবে, তো সেই জন্য খুবই তাড়াহুড়ার মধ্যে কাজকর্মগুলো করতে হচ্ছে। আর এইদিকে আমার ছেলেদেরও খিদে পেয়ে গেছে, সেই জন্য ওদেরকে আগে দিয়ে দিলাম। তো ওইদিকে রান্নাবান্নাও বসিয়ে দেবো। ওটা সকাল থেকে গ্যাসের কাছেই থাকবো, তো অনেকটাই মানে দেখো ছোট বাচ্চা, শরীর খারাপ, তাকে হচ্ছে খাবার দাবার পাঠাতে হবে, সেই জন্য সকাল সকাল আমি রান্নাবান্না একদম দেখো বসিয়ে দেবো। তো ওখানে দিয়ে দিলাম বড়মশাইকে, ছেলেদেরকে সবাইকে দিয়ে দেবো, ওরাও খেয়ে নেবে। আমিও মানে কাজ করতে করতেই খাবো। তো আমার আর বসে খাওয়ার কোনো দিনই সময় হয় না, শুধু আজকে বলে আজকে না, কোনো দিনই বসে খাওয়ার সময় হয় না। স্কুল খুলে গেলে তো আরও তাড়াহুড়ার মধ্যেই থাকবে। এখানে দেখো একদম এক সাঁতলার মধ্যেই তো দিয়ে দিলাম ডাল আর টমেটো মুগের ডাল। তো নিরামিষ রান্না বান্না চলবে, ওখানে মহারাজারা খাচ্ছে। তো সকাল সকাল তো বেড মেলাতে পারি না, তো জানোই দুটো হাত একা মানুষ কিভাবে কি করব। তবুও তো আমার বড়মশাইটা অনেকটাই হেল্প করে দেয়, কাটাকুটি কী সব করেছে দেখে নেবে। দুপুরের লাঞ্চ মেনু কী হবে, এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, ওখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো একদম নর্মালভাবে রান্না করে সকাল সকাল পুচকুটার জন্য পাঠানো হবে। তারপরে তো বেলার দিকে রান্না বান্না রয়েছে সবাই মিলে খাওয়ার জন্য, কিন্তু পুচকুটাকে সকাল সকাল ডাল ভাত কিছু একটা ভাজাভুজি ডিম টিম এইসব দিয়ে একটা ওষুধ খাওয়াতে হবে। তো একটা ওষুধ খাওয়ানোর টাইম টেবিল থাকে, 8টা সাড়ে 8টার মধ্যে ওষুধ খাওয়াতে হবে। সেই জন্য তাড়াতাড়ির মধ্যে একদম নেপালে কিন্তু ডাক্তাররা যাই শরীর খারাপ হোক জ্বর হোক যাই হোক ডাল ভাতটাই খেতে বলে। তো সেই জন্য তো ডাল ভাতটাই আগে টক করে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে দুপুরে লাঞ্চ মেনুর জন্য তো রয়েই ছিল, একদমই ভাবছিলাম যে কাটাকুটি ছিল যখন রান্নাবান্নাটা সেরেই নিই। তো এখানে দেখো এঁচোড়টাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ওখানে ডাল ভাত ডিম ভাজা আলু ভাজা তো করে পাঠিয়ে দিয়েছি। তারপরে আবার দুপুরে কী কী রান্নাবান্না হবে তার জন্য ডালটা তো রয়েই গেছিলো, আলু ভাজাও ছিল, তো শুধু ওই যে এঁচোড়টা হবে। আর কী সব হবে দেখতে থাকো ভিডিওটা, হ্যাঁ। আর এখানে এঁচোড়টা কিন্তু আমি কুকারে সিটি লাগিয়ে নিয়েছিলাম। তো আমি কড়াতেও করি, কুকারেও সিটি লাগিয়ে নিই, যখন যেটা মনে হয়, যেটা সুবিধেবাজি কাজ, আমি সুবিধাবাজি কাজটা করতে সব দিনই ভালো। তোমরা জানোই যারা এগুলো ভিডিও তারা তো বুঝতেই পারছো, আমি খুব সুবিধাবাজি কাজটা ভালোবাসি, যে এক ছকের মধ্যে করবো যাতে টেস্ট হবে, এক ছকের মধ্যে করলে ওইভাবে করার চেষ্টা করি। এখানে দেখো শাক ভাজাও করে নিয়েছি। তো এটা ছিল সাদা লোটে শাক ভাজা, আর ওখানে হচ্ছে এঁচোড়ের কষা করেছিলাম। কষা বলতে কি একদমই যে মশলাদার গ্রেভি ওসব না, একদমই নর্মাল যে পেশেন্টের খাবারের মতো, একদমই ঝাল টাল কিছুই না, একদমই নর্মালভাবে করেছিলাম। তো যাই হোক কষাই করেছিলাম, আলু টালু বিনা। তো ওখানে তো আলু ভাজা করেছিলাম, অনেকটা আলু ভাজা করেছিলাম। এখানে সব টমাটোর এইরকম একটা নিরামিষ একদমই শুকনো শুকনো করে, কিন্তু ডাল টাল সব কিছু ছিল। তারপরে চলো দেখতে থাকো, ভালো লাগবে। আর কালারফুল হয়নি, তো একটু লঙ্কা পাউডার একটু টমাটোর বেশি করে দিলে হয়তো কালারফুল হতো। যাক চলো, টেস্ট হয়েছিল, টেস্ট নিয়ে কথা। তো কালার হোক আর নাই হোক টেস্ট নিয়ে কথা, যাক টেস্ট হয়েছিল। দুপুরে লাঞ্চ মেনু একবার দেখে নাও এক ঝলক কী কী করেছিলাম। তো যাই হোক একে একে খেতে দেওয়া হচ্ছে, লাঞ্চের থালা সবাইকে রেডি করে দিয়েছি। সমানে আমাদের তো একসঙ্গে খাওয়া হয় না, দফায় দফায় খাওয়া হয়। আর এখানে দেখো যে এটা কি বলে, গজা বলে, ইন্ডিয়াতে গজা বলে, তাই তার এখানে লম্বু। তো এটাও দেশ থেকে আসলো, দেশের বাড়ি থেকে। এই যে রিসেন্ট যে ভাই বোন গেল পুচকু বাবুটা হয়েছিল না, তো ওই ভাই ওদেরই পাপা, ওদেরকে ইন্ডিয়াতে ছেড়ে ভাই আবার বাপস আসলো নেপালে কাজের স্থানে। তো আমার ছেলেদের জন্য ওটা নিয়ে এসেছে, আর খাওয়া দাওয়া তো হবে এখানেই। তো আমার বাড়িতেই খাওয়া দাওয়া হবে, সেই জন্য ওটা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর হসপিটালেও খাবার চলে গেছে। আর ওটা অ্যাকচুয়ালি হসপিটাল ছিল না, ঠিক আছে, প্রাইভেট ছিল, নার্সিংহোম ছিল। তো আবারও যাবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে দেখো, আমি ওখানে কিন্তু একটা বার করে নিয়েছি, যেহেতু মিষ্টি দেখেছি ওখানে তো খেতে তো হবেই। তো আমি কিন্তু একটা লুকিয়ে বার করে নিয়েছি। তোমরা কেউ কি দেখেছো? এখানে দেখো লাঞ্চের থালা রেডি করে দিয়েছি। ওই বললাম দফায় একে একে করে খাবার দেওয়া হচ্ছে। তো যাই হোক চলো দেখো, ভালো লাগবে।
তো যাব হসপিটালে, এই হসপিটাল বলছি নার্সিংহোমে যখন যাব তখন তোমাদেরকেও নিয়ে যাব। তো ওখানে না ক্যামেরা করা একদমই নিষেধ ছিল, তবুও অনেক কষ্ট করে একটু লুকিয়ে লুকিয়ে করেছিলাম। তো চারদিকে সিসিটিভি ক্যামেরা দেওয়া ছিল, তাও সিস্টাররাও দেখছিল মুখের দিকে, সেই জন্য অল্প কিছু ক্যামেরা বন্দি করে রাখার জন্য ঝট করে একটু করে নিয়েছিলাম। তো সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো চলো দেখো। আর এটা ঠিক দেখো লাঞ্চ করার পরে বিকেল বিকেল টাইমটায় বরাতি যাচ্ছিলো, সেটা একটু ক্যাপচার করে নিলাম। তো এখানে দেখো সন্ধে সন্ধে হয়ে গেছে, সন্ধে প্রদীপ জেলে তো ছোট্ট করে একটু টিফিন খেলাম, চা বিস্কুট টিস্কুট খেলাম, খেয়ে তারপরে আবার পুচকুটার জন্য রান্না বান্না, পুচকুর বাবা মা সবার জন্য একটু খাবার দাবার নিয়ে যাবো, তার জন্য কী কী রান্না করলাম দেখো। এই মুহূর্তে ভয়েস দিচ্ছি তো মনে করতে পারি না। ডাল চচ্চড়ি করলাম, আর হচ্ছে কী কী করেছিলাম দেখে নাও একটু, তোমরা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, পটল আলু পটলের একদমই ঝাল বিনা সবজি করেছিলাম, আর ডাল, ঠিক আছে? তো একদমই পুচকুটাকে তো ঝোল, এই সব ঝোল ঝাল দেবে না, তো ডাল আর এই সবজি, আর একটা কী করেছিলাম। তো যাই হোক একদমই নর্মাল। যেমন দেখো রুগীর খাবার তো আর তেল মশলা টশলা দিয়ে করলে হয় না, তো একদমই নর্মালি রান্না করতে হবে, যেটা বাচ্চাটা পেটে ভালো লাগবে, মুখে ভালো লাগবে। তো সেই জন্য সেরকমই রান্নাবান্না করেছিলাম। তো দেখতে থাকো, এবারে চলো যাও, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে গিয়ে তো দেখে আসি। দেখো চলে এসেছি, তো ওই যে উঠছে ছেলে, আমি আসলাম তো একটু ওরা সিঁড়ি দিয়ে ওঠার মুখে একটু করলাম। তো তারপরে হচ্ছে আর ক্যামেরা বন্দি করেছিলাম, কিন্তু একদমই লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, সিস্টাররা দেখছিল। দেখো না, আমি যে ক্যামেরা সেটিং করছিলাম ভাবছিলাম কেউ আমাকে দেখেনি, তো সত্যিকারের কেউ দেখে না, ঝট করে একটু করে নিয়েছিলাম সবাইকে।